This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিকাশ বাবু, আমরা দেখলাম কয়েকজন আপনার চেম্বারের সামনে গিয়ে বিক্ষোভ দেখালেন, তারপর কোর্ট কড়া পদক্ষেপ নিলেন। যাদের বিরুদ্ধে সমন জারি হলো তারা অনেকে দেশ ছেড়ে চলে গেছেন এই মুহূর্তে, কি বলবেন? দেশ ছেড়ে যান, যেখানেই যান ভারতবর্ষে ফিরতে হবে, আদালতের মুখোমুখি হতে হবে। পালাবার পথ নাই নাই রে, জম আছে পিছে। ছেলেবেলায় একটা গান শুনেছিলাম, খুব মনে লেগেছে গানটা। কিন্তু বিকাশবাবু, এরা মানে কি পরিস্থিতি হলো, এরা চলে গেলেন আপনাদের ওখানে গিয়ে নোংরা দৃষ্টি? এটা পরিকল্পিত। এটা আপনারা যদি বিশ্লেষণ করেন দেখবেন যে 2011 যখন মমতা ক্ষমতা এলেন, আমার তো স্পষ্টই বক্তব্য যে মমতার ক্ষমতা আসাটাও একটা দুর্নীতিমূলক রাজনৈতিক প্রক্রিয়া। সেটা বৃহত্তর রাজনৈতিক বিশ্লেষণ, তার মধ্যে যাচ্ছি না। তারপর থেকে তারা চারিদিকে এত গুন্ডামি করেছেন, গ্রামের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বামপন্থী মানুষরা ছিলেন ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছেন, জোর করে টাকা আদায় করেছেন। লোকে ভয়ে সন্ত্রস্ত ছিল। সব জায়গায় ওরা দখলদারি চালিয়ে গেছে। শহরের বুকে ট্রেড ইউনিয়ন অফিস দখল করে নিয়েছে, টালিগঞ্জের বুকে সিপিআইএমের পার্টি অফিস দখল করে নিয়েছে। এইরকম নির্মম অত্যাচারের মুখে কোনো রকম প্রতিবাদ বা প্রতিরোধ হচ্ছিল না। একমাত্র বাধা হয়েছে ওদের হাইকোর্ট। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তৃণমূল কংগ্রেস সরকার সিদ্ধান্ত করেছেন, হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, ওরা হেরেছেন 80% ক্ষেত্রে। অতএব ওরা বুঝে গেলেন যে ওদের বাধা দানের ক্ষেত্রটা হচ্ছে বৌদ্ধিক জগৎ। আদালতে তো ঘুষোঘুষি হয় না, কুস্তি হয় না। অতএব সেখানে আদালতকে আক্রমণ করো। এবং লক্ষ্য করবেন আপনারা, যখন মমতার নির্বাচনী মামলাটা কৌশিকচন্দ্র বিচারপতি, সবে তিনি বিচারপতি হয়েছেন, তার কোর্টে গেল, তৃণমূল কংগ্রেসের আইনজীবীর রাস্তায় নেমে পড়লেন, তাকে আক্রমণ করলেন। এবং আরও লজ্জার কথা কি জানেন তো, যখন বিচারপতি তাদের 5 লক্ষ টাকা জরিমানা করলেন, মমতা সেই জরিমানা জমা দিলেন। মানে প্রকারান্তরে তিনি বিচারপতির ওপর আক্রমণে তার যে মদত ছিল স্বীকার করলেন। তারপর ধরুন, যখন এই সমস্ত মামলা চলছে, আমি নাম করছি না, একের পর এক বিচারপতি যেখানেই যে ঘরেই এ মামলা শুনানি হয়েছে তাদের বিরুদ্ধে ওরা বাজারে কুৎসায় নেমে পড়েছেন। আজকে যখন দেখতে পাচ্ছেন যে ওরা যাদের সংগঠিত করেছেন, টাকা নিয়ে চাকরি দিয়েছেন, তারা প্রশ্ন তুলছেন, তখন আক্রমণ করো সেই সব আইনজীবীদের এবং বিচারপতিদের। 21শে জুলাই মঞ্চ দেখেছেন, আক্রমণ করেছেন। ইনডোর স্টেডিয়ামে যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সেখানে সরকার সুপ্রিম কোর্টের রায় মাথা পেতে মেনে নেবে, তা না করে তিনি যারা এই রায়ের ফলে বঞ্চিত হলেন তাদের উত্তেজিত করলেন। হনুমানের লেজে আগুন ধরিয়ে দিয়েছেন, এখন তো পুড়তে হবে।